আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কিছু সময় আমরা রোগীদের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাই। অর্থাৎ অনেক রোগী রয়েছেন যারা পুরাতন প্রেসক্রিপশন দেখে ঔষধ সেবন করেন, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্রেসক্রিপশন। ডাক্তারবাবু হয়তোবা লিখে দিয়েছে যে ঔষধটি 1 মাস খাবেন, 15 দিন খাবেন, কিন্তু সেটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে তারা এটি আবার ফার্মেসিতে নিয়ে গিয়ে ঔষধ কেনেন। এই ঔষধটি খেয়ে তার আগে সেরেছিল, পুনরায় সেই রোগ দেখা দিয়েছে, উনি ওইটা দেখে ঔষধ কিনছেন। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ডাক্তার যখন তার চর্মরোগটি দেখেছিলেন বা অন্য রোগ দেখেছিলেন, দেখে পর্যবেক্ষণ করে তিনি ঔষধ প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু বর্তমান কি তার সেই অবস্থা রয়েছে? তার শারীরিক কন্ডিশন, অন্য অন্য অবস্থা, সেটি কিন্তু আর সে আগের মতো নেই, হয়তো ভিন্ন হতে পারে। তবে কিছু ঔষধ লেখা থাকে চলবে, সেটি ভিন্ন কথা। কিন্তু যেগুলো ঔষধ মেয়াদোত্তীর্ণ হয়েছে, প্রেসক্রিপশনে লেখা ঔষধগুলি, সেগুলো তো আর সেবন করা যায় না। অর্থাৎ নতুন করে প্রেসক্রিপশন না হওয়া পর্যন্ত এগুলো সেবন করা ঠিক হবে না। অনেক সময় দেখা যায় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করার ক্ষেত্রেও একই অবস্থা। প্রেসক্রিপশন ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিয়েছে, যদিও অধিকাংশ হোমিওপ্যাথি বিধান মতে ডাক্তাররা প্রেসক্রিপশন করেন না। তারপরেও 2-4টা যেটি দেখা যায়, একই রোগের জন্য সে হয়তো বা সেই ঔষধ সেবনে সেরেছিল তার সেই রোগটি, উনি আবার করছেন। হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি, এখানে ভিন্ন ভিন্নভাবে রোগের ঔষধ আসতে পারে। নতুন করে ডাক্তার না দেখিয়ে পূর্বের প্রেসক্রিপশনের যে ঔষধ সেবন করলে রোগ তো সারবেই না, নতুন করে কোনো ধরনের রোগ তৈরিও হতে পারে। এই জন্য বিষয়গুলোতে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। আমরা প্রেসক্রাইবড ডাক্তার হব না। এই প্রেসক্রাইব ডাক্তারের ফলে রোগী ক্রনিক ডিজিজে রূপান্তর হতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদি হার্টের ক্ষেত্রে এটি হয়, ঔষধ তো ডাক্তারের অনুমতি ছাড়া পরিবর্তন করাও যাবে না, আবার নতুন করে কোনো ঔষধ সেবনও করা যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিডনি ফেইলর রোগীদের ক্ষেত্রে ব্যথার ট্যাবলেট আমরা খাচ্ছি অনাশায়, মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই। তো আমরা এটা চিন্তা করে দেখব, পুরাতন প্রেসক্রিপশন যেটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ঔষধ কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়নি, এক্ষেত্রে কিন্তু মানে প্রেসক্রিপশনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ যে ঔষধটি ডাক্তার সাহেব লিখেছিলেন, যে মাত্রায় লিখেছিলেন, সেটি তার ডোজ পুরো হয়েছে, নতুন করে আবার কোনো সমস্যা দেখা দিয়েছে, অথবা পুরাতন রোগটি আবার দেখা দিয়েছে। তাই আমরা হোমিওপ্যাথি বলি, অথবা এলোপ্যাথিক বলি, বা অথবা অন্য কোনো চিকিৎসা ব্যবস্থাই বলি, ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা এই ধরনের কর্মকাণ্ড করব না ইনশাআল্লাহ। এবং আমরা বুঝে শুনে একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে গিয়ে আমরা পরামর্শ ভিত্তিতে ঔষধ সেবন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।